ঘরেই যদি কম খরচে সুস্বাস্থ্যকর পরিবেশে সুস্বাদু আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায় সহজেই, তাহলে বাজারের কেনা বেশি দামে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত আমসত্ত্ব কেন কিনে খেতে যাবেন বলুন তো। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। আশা করছি সকলে ভালো আছেন। এখন তৈরি করে দেখাবো চটপটা স্বাদের টক ঝাল মিষ্টি মশলা আমসত্ত্ব। কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া আমগুলো আমি এবার একটি পিলারের মাধ্যমে ছিলে নিচ্ছি। আর আমসত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই টকযুক্ত আম সিলেক্ট করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি লাগবে। এই যে দেখুন, আমি এভাবে করে একটি আমের মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে 1 কেজি পরিমাণ আম আমি নিয়েছি। চুলায় রাখা প্রেসার কুকারের মধ্যে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই আমগুলো আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 1 কেজি আমের জন্য আমি এখানে 2 কাপ পানি দিচ্ছি। এইবার ঢাকনা লাগিয়ে দিব এবং এটাকে আমি 10টা সিটি তুলে নিব মিডিয়াম হিটে রেখে, দিয়ে আমগুলোকে একেবারে পরিপূর্ণ করে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু হাঁড়িতেও সিদ্ধ করতে পারেন। এই যে দেখুন, আমি প্রেসার কুকারে আমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমার এটা সিদ্ধ করতে 10টা সিটি আমি উঠিয়েছি। আমগুলো কিন্তু একদম গলে গেছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। সেদ্ধ করা আমগুলো আমি একটি স্ট্রেনারের উপরে নিয়ে নিয়েছি। আর আমগুলো যথেষ্ট গরম, এই জন্য আমি একটি চামচের মাধ্যমে এগুলোকে ছেঁকে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি অ্যাড করছি না, এভাবে করেই এগুলো ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু একটি পাতলা কাপড়ের মাধ্যমেও ছেঁকে নিতে পারেন, অথবা আমগুলোকে ভালো করে ব্লেন্ড করেও ছেঁকে নিতে পারেন। তবে এভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি মেশাতে যাবেন না, আমি এখানে কোনো প্রকারের পানি মেশাচ্ছি না। দেখুন, আমের কাঠটা বা পিউরিটা অনেকটা কিন্তু ঘন। চুলায় রাখা কড়াইয়ের মধ্যে আমি এবার আমের পিউরি ঢেলে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা নির্ভর করবে আপনার আম কতটুকু টক সেটার উপরে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টালা মরিচের গুঁড়া, মানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে নর্মাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এইবার দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, প্রায় 1 চা চামচের মতন বিট লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা শুরুতে আমি শুকনাভাবে কোনো তেল ছাড়া ভেজে নিয়েছিলাম, তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, অবশ্যই বিট লবণ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই মশলা আমসত্ত্বটা একটা চটপটা ফ্লেভার পাবেন। আর একান্তই যদি আপনাদের কাছে বিট লবণ না থাকে, সেক্ষেত্রে আপনারা সাদা লবণ বা নর্মাল লবণ ব্যবহার করতে পারেন। এইবার আমি লবণ চিনিটা ঠিক আছে নাকি সেটা দেখে নিচ্ছি। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, এই জন্য আমি আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বিট লবণ ব্যবহার করছি। আর চিনিটা ঠিক আছে, এই জন্য আমি চিনি আর অ্যাড করছি না। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে দেখতে একটু সুন্দর হয় এই জন্য। আর এই ফুড কালারটি কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। এই আমের পিউরিটাকে আমি খুব বেশি সময়ের জন্য জাল করব না, যেহেতু আমটা অলরেডি সেদ্ধ করে নেওয়া। আর এই জন্য আমি মিনিট 5 মতন এটাকে জাল করে নিব। এই যে দেখুন, আমি মিনিট 5 জন্য আমের পিউরিটাকে জাল করে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি, এর থেকে বেশি ঘন করার কিন্তু দরকার নাই। আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে 2টা ট্রে নিয়েছি। আর ট্রের মধ্যে সামান্য একটু করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলটাকে খুব ভালো করে ট্রের গায়ে মাখিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই আমসত্ত্বটা যেটাতে বসাবেন বা রোদে শুকাতে দিবেন যেটার মধ্যে করে, সেটা যেন এরকম ফ্ল্যাট হয়। আর এবড়ো থেবড়ো জায়গায় আমসত্ত্ব বানাতে দেবেন না, দেখতে কিন্তু ভালো লাগবে না। এইবার আমি যে পিউরিটা তৈরি করেছিলাম আমের, সেই পিউরিটা ট্রের মধ্যে সমান ভাগে 2 জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে মোটা অথবা পাতলা করেও আমসত্ত্ব তৈরি করতে পারেন, তবে মোটা করে আমসত্ত্ব তৈরি করলে একটু শুকাতে টাইম বেশি লাগবে, আর পাতলা করে তৈরি করলে সহজেই শুকিয়ে যাবে। আমি যেভাবে তৈরি করেছি সেক্ষেত্রে আমার আমসত্ত্বটা কিন্তু মোটাও হয় নাই খুব বেশি, আবার খুব বেশি পাতলাও হয় নাই, মিডিয়াম হয়েছে।
আর আমের পিউরিটাকে ট্রের চারপাশে এভাবে করে নড়িয়ে চড়িয়ে স্প্রেড করে নিতে হবে সমানভাবে, তাহলে সমান একটা পুরুত্বের আপনি আমসত্ত্ব পেয়ে যাবেন। এইবার আমি এটাকে রোদ্রে শুকাইতে দিব। এটাকে যদি আপনার টানা রোদ থাকে, কড়া রোদ, তাহলে একদিনেই শুকিয়ে যাবে। আর যদি রোদের তেজ কম থাকে তাহলে কিন্তু শুকাতে মোটামুটি 2 দিন লেগে যেতে পারে। এই যে দেখুন, আমি একটি মশারি দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে কোনো প্রকারের নোংরা ময়লা পড়বে না বা কাক পাখিতে আক্রমণ করবে না। এই যে দেখুন, আমার আমসত্ত্ব কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা শুকাতে আমার 2 দিন সময় লেগেছে, তার কারণ রোদের তাপটা একটু কম ছিল, এই জন্য শুকাতে 2 দিন লেগেছে। আর রোদের তাপ যদি অনেক বেশি প্রখর থাকে তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। আর যদি দেখেন যে রোদ হয় নাই, বৃষ্টি হচ্ছে টানা, তখন আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচে এই ট্রে বসিয়ে রাখতে পারেন। তবে সেক্ষেত্রে গ্যাসের চুলার তাপ কিন্তু একেবারেই লো হিটে দিয়ে রাখতে হবে, বা যখন আপনারা রান্না করবেন সেই সময় চুলার নিচে বসিয়ে রাখলেই চলবে। আমি সাইডগুলো একটু কেটে নিচ্ছি, এক্ষেত্রে শেপটা আরও সুন্দর হবে। আর আমি আমার পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা দেখতে। আর এই আমসত্ত্ব বানিয়ে কিন্তু সারা বছর জুড়ে আপনি খেতে পারবেন, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নাই, বাইরেই আমসত্ত্বটা সারা বছর ভালো থাকবে। তবে যদি ফ্রিজে রাখেন তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হয়ে যাওয়া নিয়ে কোনো টেনশনই আপনাকে করতে হবে না। ভিডিওতে আমি আমার সাধ্য মতন বুঝিয়ে এবং দেখিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তবে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এখানে রোলের মতন করে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি চটপটা মশলা আমসত্ত্বের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।